দূর এই বাড়িতে খালি সারাদিন আইতেই থাকে আপনার কি মনে হয়? হ্যাঁ, বাড়িতে কি বেবাকতে বয়রা এতবার বানাঙ্গল বাসানো লাগে? কারে চাই? এটা জহির সাহেবের বাসা না? খালুদান বাসায় নাই, রাস্তা মাপেন। আর দারোয়ানে চাকরি তো আমি এবার খাইছি। জহির আঙ্কেল কিন্তু আমাকে বলছিল যে আপনাদের বাড়ি ঘর নাকি অনেক ঠান্ডা নিরিবিলি, কোনো চিল্লাপাল্লা নাই। আর এখন বাড়িতে ঢুকতে না ঢুকতে কিরকম চিল্লাপাল্লা করতেছে দেখছেন? এখন তো দেখতেছি বাড়ি ঘর অনেক গরম। গরম লাগতেছে না? এই আমি কি আপনার জাতটা ধরতে যে আপনার গরম লাগতেছে? তবে একটা কথা, আমাদের সুরাইয়ের কিন্তু মাথায় একটু তাচ্ছিরা আছে, ওর সাথে বেশি কথা বলা যাবে না। হ্যাঁ না আমি তো এমনি একটু কম কথা বলি। সুরাইয়ের মাথায় তার ছিঁড়ে আছে ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় আপনাদের দারুণের মাথারও তার ছিঁড়ে আছে। যাক, তোমার মাথায় তার না ছিল। আপনি এরকম কি করতেছেন? এমনি সব কাটলেন কেন আপনি? মনে হইতাছে এখানে ভূত আপনার জন্য দুধ নিয়ে খাড়া রয়েছে। আমি চাইছি, আমি কি একবারের জন্য বলছি যে আমার দুধ খেতে মন চাইছে? আপনি পাকনামি করে দুধ কেন আনতে গেছেন? তাড়াতাড়ি বাইরন কেউ দেখার আগে তাড়াতাড়ি যান। তা আমি দিন থেকে বাইর হমই। আমি কি আপনার লগে এখানে গল্প করতে আসি? এই ধরেন দুধ, এটা 100 মুখে খাবেন, 100 মুখে খাওয়ার উদ্ধার। আমি দুধ খেতে পারবো না, আমার দুধ খেতে মন চাইতেছেন। যান বাইরন। শোনেন, আমার আপনার ভালো লাগছে। কেন লাগছে সেটা আমি কইতে পারুম না, কিন্তু লাগছে, সেই লাগছে। আপনি বিড়ি খান? আপনার আমি ভালো মনে করছিলাম, আপনার জন্য আমার ভেতরে একটা ফিলিংস আসতেছিল খালি, বুঝছেন? আমি এখনই জহির আঙ্কেলের কাছে যাবো, যা বলবো যে আঙ্কেল এই সুরাইয়া এই সেমনি কিন্তু সিগারেট খায়। থামেন, ধরেন দুটো টান দেন। কি করতেছো? কানের নিচে একটা দিও একদম। আমি বিড়ি খাই। কি বাবা, হঠাৎ করে সালাম করছো, ব্যাপারটা কি? আঙ্কেল আমার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে? জি, uncle. কংগ্রাচুলেশনস। এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। জি আঙ্কেল। কিন্তু এবার শুধু চাকরির মিষ্টি খাওয়ালে হবে না, বিয়ের মিষ্টি খাওয়াতে হবে। কি বলতেছেন? বিয়েটা তাকে করতে দিবেন? চাকরি পাওয়া গেছে তো, এর লেগে আর গরিব মানুষ ভালো লাগতেছে না। না, এটা তোমার ভালোবাসা? তো বাবা কি পাগল ছাগলের মতো কথা বলতেছো? ও, আর আমি পাগল পাগল হয়ে গেলাম? তোমরা পুরুষ মানুষ না, তোমার মনে এক আর তোমাদের মুখে আরেক। তোমার মনের কথা তো আমি জানি, তুমিও আমারে ভালোবাসো। ঢং করতে বাবা আসিফ, আমার মেয়ে জুলি তোমাকে ভালোবাসে। আমি চাই তুমি জুলিকে বিয়ে করো। সরি আঙ্কেল, আমি তো জুলিকে বিয়ে করতে পারবো না। আমি সুরাইয়াকে ভালোবাসি। হোয়াট? আঙ্কেল আপনি ঠিকই শুনেছেন, আমি সুরাইয়াকে ভালোবাসি। আর আমার যদি বিয়ে করতে, আমি সুরাইয়াকেই বিয়ে করব। যারা কিনা একটা কাজের মেয়েকে মানুষের মর্যাদা দিতে জানে না, তুমি তাদের পোশাক পরে আসছো। এক্ষুনি যে তুমি তোমার নিজের পোশাক পরে আসবা। তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই ভালোবাসছি, রাইট? আমি দেখতে চেয়েছি তুমি আমার টাকা পয়সাকে ভালোবাসো নাকি একজন প্রকৃত মানুষের মনকে ভালোবাসো। আপনারা কি বলছেন? আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছিস না? তাহলে শোন এবার। দোস্ত, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। আমি যেন তেন ছেলের কাছে তো আমার মেয়েকে দিতে পারি না, ঠিক আছে? তোর ছেলেকে পাঠা। আমি কিন্তু তোর ছেলের দুইটা কঠিন পরীক্ষা নিব। এক হচ্ছে ইন্টারভিউ পরীক্ষা, আর একটা হচ্ছে বিয়ের পরীক্ষা। এই দুইটা পরীক্ষায় যদি তোর ছেলে পাশ করতে পারে, ওকে ফাইন, আমার মেয়েকে তোর ছেলের হাতেই তুলে দিব। নো টেনশন। তোর ছেলে বলবি না, এই ছেলেটা হচ্ছে এখন থেকে আমার। আমার কি হবে? তোর আর কি হবে?